হ্যাঁ টাকা ফেলে দিয়েছে। এক্সকিউজ মি ম্যাডাম। হ্যাঁ টাকা ফেলে দিয়ে চলে গেছে দেখি। বাপরে 100 টাকা। হ্যাঁ হ্যালো ম্যাডাম, এক্সকিউজ মি শুনুন না, শুনুন না, এরকম রিয়াকশন করছেন কেন? হ্যাঁ আমি আপনাকে ভালো মতো কিন্তু ডাকলাম। কি অবস্থা ভাই? হ্যাঁ আপনাকে পিছু করছি না, আপনাকে ডাকলাম ভালো মতো, এরকম ব্যবহার করছেন আপনি। কিছু হয়েছে বলে তো ডাকছি। আপনি কি ভাবছেন যে আমি আপনাকে পটাতে এসেছি? আপনি কি এটা ভাবছেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমার কথাটা তো শুনবেন। ভাই সাহেব আমি আপনাকে ভালোর জন্য কিন্তু ডাকলাম, আপনাকে জিজ্ঞেস করলাম যে একটা মিষ্টি মতো যে কথা বলে কেউ, তার সঙ্গে একটু ভালো মতোই কথা বলতে ইচ্ছা করে। আপনি যেরকম রিয়াকশন করছেন মনে হচ্ছে যে আমি আপনার বিশাল কিছু। আচ্ছা ঠিক আছে, যান আপনি যান, আপনার সাথে কথা নেই। ভাই 100 টাকা পেয়েছি, দেবো না ভাবছি তাহলে। ও যাজ্ঞা 100 টাকা তো একটা বিয়ার তো হয়ে যাবে। হ্যাঁ আবার দাঁড়িয়েছে দেখি। কি হয়েছে? কি হয়েছে দাদা বলছেন কেন? কিসের টাকা ছিল? হ্যাঁ কোথায় ছিল? না না, আই হ্যাভ আ গার্লফ্রেন্ড অ্যাকচুয়ালি, ঠিক আছে? আপনি কিছু মনে করবেন না। আমার আপনার টাকা আমি দেখিনি তো। আপনার কিসের টাকা ছিল, কোথায় ছিল বলুন? না না, আমি যে আপনাকে ডেকেছিলাম, আপনি কি ভেবেছেন আপনাকে পটানোর জন্য এসেছিলাম? এই যে এখন যে আসলেন না, কি সুন্দর করে দাদা আপনি কি টাকা পেয়েছেন? এইভাবে যদি প্রথমে উত্তরটা দিতেন তাহলে আমি কিসের জন্য আসলাম আপনি একবার শোনারও চেষ্টা করুন। না দেখলে বলুন না, ঠিক আছে? এইভাবে আমাকে ওরে বাপরে, কত বড় কথা! দেখেছেন কি আপনি আমার টাকাটা? না আমি কিছু দেখিনি, আপনি যান, আপনি যেতে পারেন। ঠিক আছে। আপনি তো ভাবছেন, এমন ভাব করছেন মনে হচ্ছে আপনাকে পটাতে এসেছি। ঠিক আছে আচ্ছা, আমি একটা কথা বলবো আপনাকে। আপনি যদি একটু দেখুন, আপনি মেয়ে মানুষ তো, আপনাকে অনেক সুন্দর লাগছে দেখতে। আপনি যদি একটু রাগটা ভেঙে একটু মিষ্টি কথা বলুন। এই যে আবার ভাবছেন যে আমি হয়তো আপনাকে ইমপ্রেস করে আপনাকে পটানোর চেষ্টা করছি, এরকমও না। একটা মেয়ে মানুষ কি বলুন তো, একটু নম্রতা ভদ্রতার মধ্যে যখন কথা বলেন না, তখন খুব মিষ্টি লাগে দেখতে। আমি জানি আপনার। আচ্ছা ঠিক আছে, আমি জ্ঞানও শুনতে আসিনি, জ্ঞান দিতেও আসিনি, ঠিক আছে? আপনি মানে জাস্ট এটুকুই বলছি, একটা মেয়ে মানুষের কাছে কি এক্সপেক্ট থাকে একটা ছেলে মানুষের, বা যে কেউ হোক, একটা মেয়ে একটা মায়ের সমতুল্য, মানে একটা ভালোবাসা, তাই না? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। শুনুন আমি কি বলছি, আপনার বয়ফ্রেন্ড আছে সেটা আমার যে কোনো ডাজন্ট ম্যাটার। আমারও গার্লফ্রেন্ড আছে, সেটা আমি বলছি না। আপনার কত টাকা হারিয়েছে সেটা বলুন। 100 টাকা হারিয়েছে, নতুন 100 টাকা। তাহলে দেখুন, এই যে এখন যে সুন্দরভাবে কথা বলছেন, এভাবে যদি প্রথমে বলতেন তাহলে আর আমার এত কথা বলতেই হতো না। কেন সন্দেহবাজি? আরে না, আমি কোনো সন্দেহবাজ না কিন্তু। হ্যাঁ এটা ছিল কি দেখুন তো। আরে দাঁড়ান, আমি নিয়ে চলে যাবো নাকি? তখন তো আপনি চলে গেছিলেন, তাহলে আমি ঘুরে না গিয়ে একটা বিয়ারের টাকাই হয়ে যেত আমার। আপনাকে ঠিক আছে নিন। এরকম আপনি সত্যি খুব চাপাবাজি মনে হচ্ছে, আপনি খুব ঝগড়ুটে। ঠিক আছে, সরি। না না, অ্যাকচুয়ালি কি, এদিকে আসুন, গাড়ি ঠেলে নিয়ে চলে যাবে, তখন বুঝবেন, তখন দোষটা আমার হবে অ্যাকচুয়ালি। আরে না না, আপনাকে ঝগড়ুটে বলিনি, এটা বললেও আমার দোষ হয়ে গেল। আপনি এত সুন্দর মেয়ে, এত সুন্দর দেখতে, এরকম করে কথা বলছেন যে ঝগড়ুটে বলছি, মানে ভালো লাগছে দেখতে, এর জন্যই বলছিলাম এই কথাটা। না সত্যি বলছি, আপনি কিছু মনে করুন। হ্যাঁ হয়েছে, এইভাবে কথা বললেই হয়ে যেত। আপনাকে কত সুন্দর লাগছে। আচ্ছা, শুধু বয়ফ্রেন্ডের সঙ্গেই কথা বলেন এরকম? আমার বয়ফ্রেন্ডের যে আমি মানে কিভাবে কথা বলি, মিষ্টিভাবে কথা বলি, কি হাসি কথা বলি, বা ছোট হিসেবে কথা বলি, বলার কে তুমি? না ঠিক আছে, সরি, মাফ করে দিন আমাকে। হ্যাঁ
না না না, মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। আপনার টাকাটা হারিয়েছে। চেনা মানুষের সাথে সেরকম একটা কথা বলি না, জাস্ট আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, না গুণ, এই গুণটা থাকা ভালো, অচেনা কারোর সঙ্গে কথা বলতে নেই, কিন্তু কেউ ডাকলে এরকম ব্যবহারটা করবেন না, খুব কষ্ট লাগে, আমরা ছেলে মানুষ তো, বিশেষ করে আমি সিঙ্গেল, এর জন্যই বললাম, খুব কষ্ট লাগে। আমার কোনো দেখার দরকার না নেই। সে তো অবশ্যই, কি আপনি সিঙ্গেল, সেটা আমার শোনার কোনো দরকার না আছে? সে তো অবশ্যই অবশ্যই। আমি আপনাকে চিনি না জানি না, ঠিক আছে, তার জন্য থ্যাংক ইউ, তুমি মানে আপনি আমাকে টাকাটা দিন। 50 টাকা তো দিতেই পারেন। আমি কাউকে টাকা টুকা দিই না, ঠিক আছে? বাপরে, ঠিকই বলেছি, আপনি যে ঝুঁকুটে, না ঠিক আছে ঠিক আছে, আপনি অনেক সুন্দরী, একদম খুব ভালো লাগছে দেখতে। শুনুন, আপনি না সত্যিই ঝগড়ুটে, সত্যিই ঝগড়ুটে, ফালতু কথা না। কি অবস্থা ভাই, কি একজনের পাল্লায় পড়েছি, হ্যাঁ আমাকে, কি অবস্থা। তো ভালো মতো কথা বললে হয়ে যায়, মানে ঝগড়ুটে যদি বলি না, দেখলে এক্সপ্রেশন দেখলে, ঝগড়ুটে যদি বলি খেপে যাচ্ছে, আর যখনই বলি কি আপনি এত সুন্দরী, দেখবে কি সুন্দর এক্সপ্রেশন, একদম মিষ্টিতে গলে যাচ্ছে, এরকম একটা মানে ব্যাপার। যাই হোক, চলো, রাস্তাঘাটে অনেক ধরনের মানুষ দেখা যায়, তো জাস্ট আর কি বলবো, এটা একটা ফানি টাইপেরই হয়ে গেল, কি বলবো আর, কত ধরনের যে মানুষ দেখবো দুনিয়ায়। চলো, এত